এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের সেই সেই যে তাজউদ্দিন আহমেদ সহ যারা মুজিবনগর সরকারের যারা আছে তারা কিন্তু ভারতে চলে গেছেন এবং ভারত কিন্তু আমাদের প্রায় 1 থেকে 1.25 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, থাকতে দিয়েছে, বস্ত্র দিয়েছে। মানুষের মৌলিক চাহিদা তো অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো না, ওইগুলো ভারত দিয়েছে। শুধু তাই নয়, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, তারা প্রশিক্ষণ দিয়ে যুদ্ধ করার জন্য আমাদের মাঠে ছেড়েছে, অর্থ দিয়েছে, অর্থ সাহায্য করেছে, আমাদের যুদ্ধের জন্য অর্থ যোগান দিয়েছে। সবচাইতে বড় কি কাজ করেছে জানেন? আপনাদের জানা আছে? সবচেয়ে বড় কাজ করেছে যে তিনি তখন তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু সারা বিশ্বে কূটনৈতিক সফরে বের হয়ে গেছেন। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় তিনি সারা বিশ্বে ঘুরে ঘুরে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কূটনৈতিক সফর করেছেন এবং তার সফরের ফলেই কিন্তু সমস্ত পূর্ব ইউরোপ আমাদের পক্ষে চলে আসছে, রাশিয়া সহ। এই কাজটা অনেক বড় একটা কাজ, কিন্তু এটা সবাই করে না। তারপর তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। এমনকি পাকিস্তান ডিসেম্বরের 3 তারিখে 71 সালে সরাসরি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এবং সরাসরি তারা যুদ্ধ করেছে। যুদ্ধ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করে অবশেষে আত্মসমর্পণ করে। পাকিস্তানের 93,000 সুপ্রশিক্ষিত সোলজার নিয়ে কিন্তু আত্মসমর্পণ করে বাধ্য হয়। এর পিছনে অনেকগুলো কারণ ছিল, আরো কারণ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের 7ম নৌবহর পাঠাচ্ছিল পাকিস্তানের পক্ষে, তখন কিন্তু এই ভারতের কথাই সোভিয়েত ইউনিয়ন, মানে অর্থাৎ এখন যে রাশিয়া দেখেন, তার একটা সোভিয়েত ইউনিয়ন ছিল, অনেক বড় একটা রাষ্ট্র ছিল তারা। সেই সোভিয়েত ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি কিন্তু এই 7ম নৌবহরকে আটকে দেন, সাবমেরিন একটা পাঠান, উনি সাবমেরিন একটা ট্রুপস পাঠান এবং সেই 7ম নৌবহরকে আটকে দেন এবং বলেন যে তোমরা যদি আর 1 ইঞ্চি আগাও তাহলে আমি নিচ থেকে মিসাইল মারবো তোমাদের। এবং তারা তাকিয়ে দেখে যে নিচে রাশিয়ান সাবমেরিন ভরা, তখন কিন্তু তারা বাধ্য হয় সেই বঙ্গোপসাগর থেকে ফিরে যেতে। এই কাজগুলো কিন্তু ইন্দিরা গান্ধী করেছেন আমাদের জন্য। তারপর দেখেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশে পাড়া দিয়েই উনি বলেছেন যে তুমি যদি আমার বন্ধু হও, ভারত যদি বাংলাদেশের বন্ধু হয়, তাহলে আমার জন্মদিনের আগেই ভারতীয় সৈন্য প্রত্যাহার করতে হবে। পৃথিবীর কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রে মানে কোনো সহযোগিতা করে সেই রাষ্ট্র থেকে এত সহজে আর্মি চলে যায় না, কিন্তু সেনাবাহিনী চলে যায় না। কিন্তু বাংলাদেশ থেকে দেখেছেন যে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি তিনি বলেছেন, আর 17ই মার্চের পূর্বেই কিন্তু ভারতীয় সমস্ত সেনা প্রত্যাহার করে নিয়ে যায় ইন্দিরা গান্ধী। তারপর দেখেন, ফারাক্কা যে বাঁধ ছিল, সেই বাঁধ থেকে কিন্তু বাংলাদেশ 54 কিউসেক পানি পেত, মানে অর্থাৎ ভারত থেকে বেশি পানি আমরা নিয়ে আসছি। কিন্তু অভিন্ন পানি চুক্তির ভিতরে আছে, এগুলো আমার বলার কিছু না, এগুলো আপনারা দেখতে পারেন। হয়তো আমরা বাইরে বাইরে অনেকেই সমালোচনা করে থাকে যে বঙ্গবন্ধু একটা 25 বছরের চুক্তি করেছিল ভারতের সাথে। এটা কিন্তু সবাই বলেছিল, যে বিএনপি সহ, বিএনপি জামাত সহ অন্য সব দলই বলেছিল যে এটা গোলামি চুক্তি। অথচ তারা যখন ক্ষমতা ছিল, স্বয়ং জিয়াউর রহমান সাহেব ক্ষমতা ছিল, এর পরবর্তীতে সাত্তার সাহেব ক্ষমতা ছিল, এর পরবর্তী এরশাদ সাহেব ক্ষমতা ছিল, এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছিল, কেউ কিন্তু সেই 25 বছরের চুক্তিটা ক্যান্সেল করে নাই, বাতিল করে নাই। তার মানে 25 বছরের চুক্তিটা গোলামি চুক্তি ছিল না।